হ্যালো সুপ্রিয় দর্শক, আজ সোমবার সকাল 7টায় যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে তোমার তোমার যে বাঁকুড়া জেলা হচ্ছে, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, এখানে নদিয়া জেলা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি তোমার সকাল 7টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে তোমার হাওড়া, হুগলি, তারপর এখানে তোমার দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার কিছু জেলা, এই সমস্ত জেলাগুলিতে একদম ভালো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। এবারে বাকি জেলাগুলি যদি দেখি, এখানে তোমার মুর্শিদাবাদ জেলা সকাল 7টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে মালদা জেলা আর উত্তর দিনাজপুর জেলা মোটামুটি সকাল 7টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এখানে যদি দেখি শিলিগুড়ি এবং এখানে কুচবিহার এবং আলিপুরদুয়ার জেলা মোটামুটি সকাল 7টার দিকে মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার যদি আমরা বাংলাদেশে চলে আসি, রংপুর বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে কেবলমাত্র নীলফামারী, লালমনিরহাট জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে সকাল 7টার দিকে। এখানে রাজশাহী বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের প্রায় সমস্ত জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে সিলেট এবং সুনামগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে হবিগঞ্জ, মৌলভীবাজার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে সকাল 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে খুলনা বিভাগের বেশিরভাগ জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যদি দেখি সাতক্ষীরা জেলাতে মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং খুলনা জেলা সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার এখানে যদি দেখি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলা রয়েছে, কক্সবাজার জেলা, একদম ফেনী, তারপর নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত জেলাগুলি, তারপর চাঁদপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। তবে এখানে আমরা যদি দেখি রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা মোটামুটি সকাল 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। এবার চলে যাবো আমরা সকাল 10টার দিকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। সকাল 10টা থেকে যদি আবহাওয়া দেখি তাহলে আমরা দেখতে পাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে এখানে কেবলমাত্র আমরা বীরভূম জেলা এবং পূর্ব বর্ধমানের কিছু অংশ এবং পশ্চিম বর্ধমানের কিছু অংশ, মোটামুটি জেলার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টা থেকে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে সকাল 10টা থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং ভারী থেকে অতি ভারী। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ যে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে হাওড়া, এখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তোমার দার্জিলিং, তারপর দার্জিলিং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলা মোটামুটি সকাল 10টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। তবে কালিম্পং জেলা এবং কুচবিহার জেলা সকাল 10টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি বাংলাদেশ দেখি, বাংলাদেশের রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এখানে যদি দেখি আমরা রাজশাহী বিভাগ এবং ঢাকা বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা সিলেট জেলা এবং সুনামগঞ্জ জেলা এবং এখানে হবিগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। আর এখানে যদি দেখি গাইবান্ধা, শেরপুর, জামালপুর, এই সমস্ত জেলাগুলি মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে সকাল 10টার দিকে। এবার চলে যাবো আমরা দুপুর 1টা থেকে পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। দুপুর 1টা থেকে যদি আবহাওয়া দেখি তাহলে দুপুর 1টার আবহাওয়া হচ্ছে তোমার এখানে মুর্শিদাবাদ জেলা এবং বীরভূম জেলা এবং নদিয়া জেলার কিছু অংশ মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে তোমার দুপুর 1টা থেকে। বাকি দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টা থেকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ যে জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেগুলো হচ্ছে তোমার হুগলি জেলা, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলার কিছু অংশ এবং ঝাড়গ্রাম জেলাটা সম্পূর্ণটাই মোটামুটি ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দেখি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, এই সমস্ত, তারপর এখানে জলপাইগুড়ি, এই সমস্ত জেলাগুলিতে মোটামুটি সকাল দুপুর 1টার দিকে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কুচবিহার জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে তোমার দুপুর 1টার দিকে। এবার যদি বাংলাদেশ চলে আসি, বাংলাদেশের রংপুর বিভাগের সমস্ত জেলা দুপুর 1টার দিকে তোমার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে যদি দেখি আমরা রাজশাহী বিভাগের রাজশাহী বিভাগের নওগাঁ রয়েছে, বরগাঁ রয়েছে, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। তবে রাজশাহী যে জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে দুপুর 1টার দিকে। আর এখানে যদি রাজশাহী রয়েছে, নাটোর, পাবনা, এই সমস্ত জেলাগুলি দুপুর 1টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এবার এখানে ময়মনসিংহ বিভাগের যদি দেখি তোমার জামালপুর এবং শেরপুর জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। তবে এখানে ময়মনসিংহ এবং নেত্রকোণ, তারপর সুনামগঞ্জ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর 1টার দিকে। সিলেট জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে ঢাকা বিভাগের সমস্ত জেলা, খুলনা বিভাগের সমস্ত জেলা, বরিশাল বিভাগের সমস্ত জেলা এবং চট্টগ্রাম বিভাগের সমস্ত জেলা দুপুর 1টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এবার যদি আমরা বৈকাল 4টার দিকে আবহাওয়া দেখি পশ্চিমবাংলা এবং বাংলাদেশে তাহলে কী পরিবর্তন হচ্ছে সেটা দেখে নেব। বৈকাল 4টা হতে হতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে যতগুলি জেলা আছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে মোটামুটি সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বৈকাল 4টা থেকে। তবে এখানে যদি দেখি আমরা জলপাইগুড়ি এবং এখানে কুচবিহার জেলা বৈকাল 4টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। বাকি পশ্চিমবঙ্গের প্রায় উত্তরবঙ্গের যতগুলি জেলা রয়েছে এবং দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তোমার বৈকাল 4টার দিকে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে তোমার পূর্ব বর্ধমান, হুগলি এবং পশ্চিম মেদিনীপুর জেলা এবং পুরুলিয়া জেলার কিছু অংশে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার যদি বাংলাদেশ চলে আসি, রংপুর বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৈকাল 4টার দিকে। তবে কুড়িগ্রাম এবং গাইবান্ধা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে। এখানে বাকি বাংলাদেশের যতগুলো জেলা রয়েছে যেমন তোমার রাজশাহী বিভাগ, তোমার ময়মনসিংহ বিভাগ, সিলেট বিভাগ,
ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে বিকাল 4টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকাল 4টার দিকে। এবার চলে যাবো আমরা সন্ধ্যা 7টার দিকে। পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন ঘটছে সেটা দেখে নেব। সন্ধ্যা 7টার দিকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। তবে এখানে কেবলমাত্র আমরা দেখব যে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মোটামুটি সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকবে। বাকি তোমার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের যতগুলি জেলা রয়েছে সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হুগলি জেলা, তারপর হচ্ছে হাওড়া হুগলি, তারপর এখানে যদি দেখি যে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সন্ধ্যা 7টার দিকে। এবার যদি উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলা মোটামুটি তোমার বিকাল সন্ধ্যা 7টার দিকে পরিষ্কার আকাশ থাকছে। এবার যদি বাংলাদেশে চলে আসি, বাংলাদেশে আমরা দেখতে পাবো কেবলমাত্র এখানে তোমার সিলেট যে রংপুর বিভাগের আমরা যে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী এই সমস্ত জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে তোমার সন্ধ্যা 7টার দিকে। আর এখানে যদি দেখি আমরা খুলনা বিভাগের হচ্ছে খুলনা জেলা, বরগাঁ জেলা, আর এখানে তোমার যে সাতক্ষীরা জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। আর এখানে যে ফিরোজপুর, ঝালকাঠি এই সমস্ত জেলাগুলিতে পরিষ্কার আকাশ থাকছে তোমার সন্ধ্যা 7টার দিকে। আর এখানে যদি দেখি চট্টগ্রাম বিভাগের যদি দেখি আমরা হচ্ছে আমার রাঙ্গামাটি জেলা মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে। বাকি বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বিভাগের প্রত্যেকটি জেলা সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতে। রাজশাহী বিভাগ, যে ময়মনসিংহ বিভাগ, ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে সন্ধ্যা 7টার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবার চলে যাবো আমরা রাত্রি 10টার দিকে। পশ্চিমবাংলা এবং বাংলাদেশে আবার কী পরিবর্তন করছে সেটা দেখে নেব। রাত্রি 10টা থেকে যদি দেখি তাহলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সবথেকে ভারী এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যেমন হচ্ছে তোমার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, যে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টা থেকে। তোমার নদিয়া জেলার শান্তিপুর এই সমস্ত জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার উত্তরবঙ্গের জেলাগুলিতে মালদা জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা মোটামুটি মেঘলা আকাশ থাকছে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার প্রত্যেকটি জেলা রাত্রি 10টার দিকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকছে, বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। এবার বাংলাদেশ যদি চলে আসি, বাংলাদেশে আমরা দেখতে পাবো রংপুর বিভাগের হচ্ছে তোমার রংপুর জেলা, দিনাজপুর জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কুড়িগ্রাম জেলাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি এখানে হচ্ছে তোমার ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এই সমস্ত জেলা মোটামুটি রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকবে। আর এখানে যদি বাকি জেলাগুলো দেখি তবে এখানে আমরা দেখতে পাই গাইবান্ধা, তোমার জয়পুরহাট, নওগাঁ, বরগাঁও এই সমস্ত জেলাগুলো পরিষ্কার আকাশ থাকছে রাত্রি 10টার দিকে। রাজশাহী বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টা থেকে। ঢাকা বিভাগ এবং এখানে সিলেট বিভাগের প্রায় সমস্ত জেলা এবং ময়মনসিংহ বিভাগের প্রায় বেশিরভাগ জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টা থেকে। বরিশাল বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে চট্টগ্রাম বিভাগের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রি 10টার দিকে। তবে এখানে যদি দেখি আমরা চট্টগ্রাম বিভাগের যে কক্সবাজার, ফেনী, নোয়াখালী এই সমস্ত জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এখানে পরিষ্কার থাকবে রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা রাত্রি 10টা থেকে পরিষ্কার আকাশ থাকছে। এখানে খুলনা বিভাগের যে খুলনা, বাগেরহাট, খুলনা জেলা, সাতক্ষীরা জেলা এই সমস্ত জেলাগুলি রাত্রি 10টা থেকে মোটামুটি পরিষ্কার আকাশ থাকতে বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তো আজকে ঝড় বৃষ্টির খবর এই পর্যন্তই। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করো যাতে তারাও প্রত্যেকদিন আবহাওয়ার খবরটি পেতে পারে। তো আজকের মতো এখানেই, ধন্যবাদ সবাইকে।